গাইজ এই কৌশিকদার কাছ থেকে মানে রয়্যাল অ্যাক্সেসরিজ থেকে আমার জ্যাকেটটাও নেওয়ার কথা ছিল, তো জ্যাকেটটা দাদা এনে দিতে পারলো না। অ্যাকচুয়ালি আমি যে কালারটা নেবো সেই কালারটা আউট অফ স্টক অনেক দিন ধরেই, রাইনক্সের সাইটেও মানে আউট অফ স্টক এবং বিভিন্ন সাইটেও দেখেছি আউট অফ স্টক। চলে এসেছি রয়্যাল অ্যাক্সেসরিজে, যে আমার পিছনে দেখছো কৌশিকদাকে হয়তো আগেও দেখেছো। আমি যে ইএসডির যে ভিডিও করেছিলাম ইএসডি অ্যাডভেঞ্চারে, তখন ইএসডির শোরুমে কৌশিকদা ছিল, তো তখন। সো গাইস এই হচ্ছে আমার স্যাডেল ব্যাগ রাইনক্স নোম্যাড। এটা ক্যাপাসিটি কত? 32-64 লিটার। Hey, welcome back to the channel everyone. Hope you guys are doing absolutely fine. চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। রাইডের দিন যত কাছে আসছে তত ব্যস্ততা বাড়ছে, প্রচুর কাজ পেন্ডিং রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাক্সেসরিজগুলো আস্তে আস্তে আসছে, যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিছু জিনিস এখনো এসে পৌঁছায়নি, তো সেগুলোরও টেনশন রয়েছে কবে আসবে। আজকে যাচ্ছি বেসিক্যালি আরেকটা অ্যাক্সেসরিজ নিতে, লাগেজ অ্যাক্সেসরিজ, যেটা হলো স্যাডেল ব্যাগ। আমার বেসিক্যালি স্যাডেল ব্যাগ ছিল, পুরোনো স্যাডেল ব্যাগ, কিন্তু সেটা অ্যাডজাস্টেবল ছিল না, আর সেটা আমার বাইকেও সেট হচ্ছে না, কারণ সেটা স্কোয়ার শেপের ছিল, তো সেটাতে সাইলেন্সার টাচ হয়ে যাচ্ছে। তো আমাকে একটু স্পেশাল কিছু টাইপেরই স্যাডেল ব্যাগ নিতে হচ্ছিলো, যেটা মানে সাইলেন্সারে টাচ করবে না, যেহেতু জিএসের মানে এক্সস্টটা একটুখানি আপসুইট, তো যে কোনো স্যাডেল ব্যাগ আমি সেটা ইউজ করতে পারছি না। তো রাইনক্সের নোম্যাড যেটা প্রিয়ঙ্করের রয়েছে সেটা আমি সেট করে দেখেছিলাম, সেটা একদম পারফেক্ট রয়েছে। স্যাডেল স্টে দিলেও বাকি স্যাডেল ব্যাগগুলো মানে এক্সস্টে টাচ করে যাচ্ছে, কিন্তু নোম্যাডটাই একমাত্র ঠিকঠাক সেট হচ্ছে। তো নোম্যাডটাই আমি এখানে একটা দোকান রয়েছে রয়্যাল অ্যাক্সেসরিজ বলে, তো সেখানে অর্ডার দিয়েছিলাম। ওদের কাছে ছিল আগের স্টক, কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি যখন নেবো বলেছিলাম তখন ওদের কাছে ছিল না কালেকশানে। তো সেই দোকানের ওনার কৌশিকদা মানে খুব ভালো পরিচয়, আগে সে রয়্যাল এনফিল্ডে ছিল, সেখান থেকেই পরিচয়। তো তার কাছ থেকেই আমি অর্ডার করেছি জিনিসটা, আজকে জিনিসটা এসেছে, তো সেটাই কালেক্ট করতে যাবো। বেসিক্যালি একটু টেনশনও হচ্ছিলো, রাইডের দিন এগিয়ে আসছিলো, জিনিসটা ঢুকছিল না। তো বলেছিল আমাকে, মানে অ্যাসিউরেন্স দিয়েছিল যে জিনিসটা ঢুকে যাবে, আমি যাওয়ার আগেই জিনিসটা আমি পেয়ে যাবো। তো সেরকমই জিনিসটা চলে এসেছে, আজকে সেটাই কালেক্ট করতে যাচ্ছি। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর বিভৎস গরম গাইজ, একটুখানি ফ্যান বন্ধ করে ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। তো জিএসটাই আজকে বের করব, জিএসটা বের করে ওখান থেকেই স্যাডেল ব্যাগটা আমি সেট করে নিয়ে বেরোবো, আর দেখাবো তোমাদেরকে কেমন লাগছে গাড়িতে স্যাডেল ব্যাগটা। মোটামুটি লাগেজ সেটআপ তোমরা আজকে দেখতেই পারবে কীরকম কি হচ্ছে। টপ বক্স, স্যাডেল ব্যাগ, ক্র্যাশবার ব্যাগ সবই থাকছে, যা যা আমি লাগেজ ব্যাগ হিসাবে নিয়ে যাবো, ক্যারি করবো, সেগুলো আমার সাথে থাকছে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। গাইজ এই কৌশিকদার কাছ থেকে মানে রয়্যাল অ্যাক্সেসরিজ থেকে আমার জ্যাকেটটাও নেওয়ার কথা ছিল, তো জ্যাকেটটা দাদা এনে দিতে পারলো না। অ্যাকচুয়ালি আমি যে কালারটা নেবো সেই কালারটা আউট অফ স্টক অনেক দিন ধরেই, রাইনক্সের সাইটেও মানে আউট অফ স্টক এবং বিভিন্ন সাইটেও দেখেছি আউট অফ স্টক, সেই জন্য ওই জ্যাকেটটা পাচ্ছিলাম না। এর কাছে রয়েছে আদার্স কালার রয়েছে, কিন্তু সেগুলো আমার পছন্দ না, আমি সেগুলো নেবো না, আমার রাইডিং প্যান্টটার সাথে সেগুলো যায় না, তো সেই জন্য অন্য কালার আমি নিতাম, সেইটা দিতে পারলো না কৌশিকদা। তো সেই জ্যাকেটটা আমি কলকাতা থেকে পার্থকে দিয়ে আনিয়েছি, মানে পার্থ হচ্ছে আমার সাথে যাচ্ছে আরেকজন হার্লে ডেভিডসন নিয়ে, সে তো ও কলকাতায় গিয়ার আপ বলে একটা স্টোর আছে, সেখানে গিয়ে খোঁজ করেছিল, সেখানে আমার যে কালার দরকার, আমার যে সাইজ দরকার, খুব ভাগ্য করে সেটাই ছিল, তো সেখান থেকে ও কালেকশন করে নিয়ে এসছে। তো ওর কাছ থেকে নিয়ে আসা হয়নি জ্যাকেটটা, তো জ্যাকেটেরও আরেকটা ভিডিও হবে, নেক্সট ভিডিও সেটাই হবে। আর আমার স্যাডেল ব্যাগটা যেটা পুরনো ছিল সেটা আমি একটু মডিফাই করিয়েছি, ওই ব্যাগটা পার্থ নিচ্ছে, ওর স্যাডেল ব্যাগ ছিল না, তো ওই ব্যাগটাকে যেটা পিছনের স্ট্র্যাপগুলো সেগুলো অ্যাডজাস্টেবল ছিল না, সেইটা অ্যাডজাস্টেবল করানো হয়েছে দোকান থেকে। তো বেকার ওকে বললাম তুই কিনে কী করবি, আমার তো স্যাডেল ব্যাগ আছেই, সেটাকেই একটুখানি মানে কি বলবো 70-80 টাকা খরচ হয়েছে, সেই 70-80 টাকা খরচেই স্যাডেল ব্যাগটা হয়ে গেছে। বেকার ওকে কেনার দরকার নেই বলে আর কিনতে বারণ করলাম, আমিও ওটাই নিতাম। বেসিক্যালি আমার ওটা সাইলেন্সারে ঠেকছে বলে নতুন একটা কিনতে বাধ্য হলাম। হাতে আর একদমই সময় নেই, দিন একদম এগিয়ে চলে এসছে। আজকে হচ্ছে 18 তারিখ, তো হাতে এক্স্যাক্ট 5টা দিন রয়েছে, তো তার মধ্যেই গাড়ির কাজ তো সবই কমপ্লিট, গাড়িতে আর সেরকম কিছু যেহেতু সার্ভিসিং করিয়ে তখনই সব হয়ে গেছে, গাড়ির আর কোনো কাজ নেই। এই অ্যাক্সেসরিজ সেগুলো কিছু জিনিস আরও আসছে অনলাইনে, সেগুলো গাড়িতে ইনস্টল করা, প্লাস পিছনের ব্রেক শু সেইটা কিনতে হবে, কারণ বিএমডাব্লিউর যে ব্রেক শু সেটা 4500 কিলোমিটারেই তো মোটামুটি গল্প হয়ে যায়, তো তার জন্য একটা এক্সট্রা ব্রেক শু আমাকে নিয়ে যেতে হবে স্টেপনি হিসাবে। তো সেটা আমি আর বিএমডাব্লিউর নেবো না, শুনেছি কেটিএম RC 390 যে রিয়ার ব্রেক শু আছে সেটা আর এটা সেম, তো সেটাই সেট হয়ে যাবে।
তো কেটিএমের থেকে আমি নিয়ে নেব, তো ওটা স্টেপনি হিসেবে আমি নিয়ে যাব। কৌশিকদার দোকানটা হচ্ছে আমাদের এখানে পালপাড়া মোড়ে, রয়্যাল অ্যাক্সেসরিজ। চলো দোকানেরও তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দেবো। চলে এসেছি রয়্যাল অ্যাক্সেসরিজ, জানি না কৌশিকদা আছে কিনা। ও গরম গো। চলে এসেছি রয়্যাল অ্যাক্সেসরিজে। যে আমার পিছনে দেখছো কৌশিকদাকে হয়তো আগেও দেখেছো, আমি যে ইএসডির যে ভিডিও করেছিলাম ইএসডি অ্যাডভেঞ্চারে, তখন ইএসডির শোরুমে কৌশিকদা ছিল। তো তখনই তার আগে থেকে পরিচয় অ্যাকচুয়ালি, কৌশিকদা রয়্যাল এনফিল্ডের শোরুমে ছিল, তখন থেকে চিনি। আমার রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড ছিল। তো এটা হচ্ছে কৌশিকদার স্টোর, রয়্যাল অ্যাক্সেসরিজ, পালপাড়া মোড়ে। তোমরা অবশ্যই ভিজিট করো। আর তোমাদের একবার একটা দেখিয়ে দিচ্ছি এখানের কালেকশন কী কী আছে আর কী কী নেই। আমার জিনিস তো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার স্যাডেল ব্যাগ, তো সেটা আমি নিতে এসেছি। আর তোমাদেরকে একবার স্টোরের ওভারভিউটা দিয়ে দিই। এই হচ্ছে আমার স্যাডেল ব্যাগ রাইনক্স নোম্যাড। এটা ক্যাপাসিটি কত? 32-64 লিটার। এবং এটা মেনলি আমার আরও ভালো লেগেছে, এই যে এর শেপটা, এটা খুব সুন্দর, এরকমই থাকে। মানে লাগেজ যদি কমও থাকে, শেপটা সুন্দর এরকমই মেনটেন করে, চুপসে যায় না। এই হচ্ছে। আর মেনলি এটা নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এর পিছনটা এরকম কন্ট্রোল করা, এই যে আমার এক্সস্টে এখানটা ঠেকবে না। বাকি আদার্স যে স্যাডেল ব্যাগ সেগুলো আমার এক্সস্টে ঠেকে যাচ্ছে। এই হচ্ছে রাইনক্স নোম্যাড। সাথে দেখি আরও এই যে বালাক্লাভাটা, এটাও নিলাম। আমার বালাক্লাভা নেই, ব্যান্ডানা দিয়ে পড়তাম এতদিন, তো বালাক্লাভাটাও নিলাম। ব্যান্ডানা দিলে সমস্যা কি, এই যে হেলমেট এত টাইট, খুলতে গেলে বারবার ব্যান্ডানা খুলে যায়। বালাক্লাভাতে সেই সমস্যাটা হবে না। সো গাইজ, এখন চলে এসেছি আমি অরিন্দমের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ অরিন্দম, ওর কাছ থেকে আমার কটা জিনিস নেওয়ার ছিল, যেরকম মোটো জ্যাক আর হচ্ছে পাংচার রিপেয়ারের যে কিটটা হয় সেটা। সিকিমের যাওয়ার সময় ওটা নিয়ে গেছিলাম, যেহেতু ওর কাছে আছে, ওর কাছে প্যাডক স্ট্যান্ডও আছে, তো ওর সেরকম এমার্জেন্সি না, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। আর কিনিনি। আর দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা, চুল ফুল পুরো ঘামে ভিজে যা তা অবস্থা। আর গাড়ির লাগেজ সেট আপ কমপ্লিট। এখানে এসেই ঠিকঠাকভাবে সেট করলাম। ওখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো ফার্স্টে, এই স্যাডেল ব্যাগটার একটু সিস্টেম আলাদা আছে, আমার যেটা ভায়াটার ছিল সেরকম না, তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর সাইলেন্সারে হালকা ঠেকবে, যেটুকু আমি বুঝতে পারছি, আমাকে বাঞ্জিসেই মারতেই হবে, কারণ এটাতে যখন ঠেকবে আর যে কোনো স্যাডেল ব্যাগ তাহলে তো ঠেকবে। তো চলো একবার তোমাদেরকে লাগেজ সেট আপটা দেখিয়ে দিই। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ গাড়ির লাগেজ সেট আপ, এই সেট আপেই আমি যাব। কত বড় লাগছে গাড়িটাকে, যা তা। স্পেশালি এই দুটোর জন্য যে ক্র্যাশবার ব্যাগ লাগিয়েছি, তার জন্য গাড়িটার ভলিউম আরও বেড়ে গেছে। এখানে থাকবে হচ্ছে জেরিকেন, পেট্রোল ক্যারি করার জন্য ক্র্যাশবার ব্যাগে। এই হচ্ছে স্যাডেল ব্যাগ, এই হচ্ছে টপ বক্স, ব্যাস। সো
সো গাইজ দেখতে পেলে লাগেজের জন্য নতুন স্যাডেল ব্যাগও কিনে ফেললাম। খরচার পর খরচা হয়েই যাচ্ছে গাইজ, জাস্ট কি করে যে ম্যানেজ করবো আমি বুঝতে পারছি না। নেক্সট ভিডিওতে আরও তোমাদের দুটো বড় খরচা দেখাবো। আর স্যাডেল ব্যাগটা কেমন লাগলো তোমরা জানাও। আই গেস জিএসের জন্য এর থেকে বেস্ট স্যাডেল ব্যাগ হয় না। যেরকম গাড়ির অ্যাস্থেটিক্স তার সাথে এই স্যাডেল ব্যাগটা খুব সুন্দরভাবে যায়, এবং এই স্যাডেল ব্যাগটার মেন ফিচার্সটাই হলো এর পিছন দিকে কন্ট্রোল করা। জিএস এর যেহেতু এক্সস্ট পাইপটা আপসুইফট, তার জন্য মানে অন্য যে কোনো স্যাডেল ব্যাগ, স্কোয়ার শেপের স্যাডেল ব্যাগ সাইলেন্সারে ঠেকে যায়, কিন্তু এই স্যাডেল ব্যাগটার সেই চান্সেসটা কম। তাও আমি দেখলাম বিভিন্নভাবে ম্যানেজ করে খালি স্যাডেল ব্যাগ সেটাও হালকা টাচ হচ্ছে না, মানে টাচ হওয়ার অলমোস্ট কাছাকাছি চলে এসছে, কিন্তু যখন এতে লোড পড়বে, লাগেজ ঢুকবে, তখন জিনিসটা আরও ঝুলে যাবে, তখন গাড়ির এক্সস্টে ঠেকার চান্সটা অনেকটাই বেশি। তো আমাকে ডবল সেফটির জন্য আমাকে বাঞ্জি কর্ড মারতেই হবে, কারণ আমি ইউটিউবের কিছু জনের ভিডিওতে দেখেছি তাদের স্যাডেল ব্যাগ মানে এই নোম্যাড স্যাডেল ব্যাগটাই জিএসএতে ইউজ করেছে এবং ফুটো হয়ে গেছে, গরম সাইলেন্সারে ঠেকে সেটা গলে ফুটো হয়ে গেছে। তো আমি সেই রিস্কটা নেবো না, আমি অলরেডি সেটাকে বাঞ্জি কর্ড দিয়ে ডবল মানে সিকিওর করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আরও দুটো জিনিস আমার চলে এসছে, একটা অর্ডার করেছিলাম আর একটা আমার বন্ধু যে আমার সাথে যাচ্ছে পার্থ, সেই কলকাতায় কিনে নিয়ে এসছে। মেন যে দুটো জিনিস, একটা তো আমার কি বলবো অনেক দিনের শখ ছিল জিনিসটা কেনার, এখনই বলবো না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আনবক্স করব এবং রিভিল করব। অলরেডি জিনিসটা চলে এসছে, আনবক্সিংও করে ফেলেছি, ভিডিও শ্যুট করে ফেলেছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতেই বলবো যে আমি কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সব কিছু রিভিল করবো। যদিও তোমরা হয়তো গেস করতে পেরেছো আমি কোথায় যাচ্ছি, তাও অফিসিয়ালি নেক্সট ভিডিওতেই রিভিল করবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি এতদূর দেখে থাকো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে গাইজ পরের ভিডিওতে। টিল দেন বাই।